পঞ্চায়েতের তৈরি রাস্তা ব্যবহার করতে প্রতিবেশীকে দিতে হবে 20,000 টাকা। টাকা না দেওয়ায় কার্যত এক ঘরে করে দেওয়া হলো পরিবারকে। বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হলো ঘরে ঢোকা বেরোনোর রাস্তা। একদিন দুদিন নয়, 3 মাস ধরে চলছে এই তালিবানি শাসন। হাওড়ার মহিয়ারি 2 নম্বর পঞ্চায়েতের প্রশস্ত সর্দার পাড়ার ঘটনা। এলাকার প্রভাবশালী স্বপন দাসের দাবি, পঞ্চায়েত তার জমিতে রাস্তা তৈরি করেছে, তাই রাস্তা ব্যবহার করতে হলে দিতে হবে 20,000 টাকা। দিন আনা দিন খাওয়া পরিবার টাকা দিতে না পারায় রাস্তা ব্যবহার থেকে বঞ্চিত। অভিযোগ, পঞ্চায়েতকে জানিয়ে হয়নি কোনো সুরাহা। অগত্যা জলাভূমির ওপর বাঁশের সাঁকো বানিয়ে চলছে চলাচল। রাস্তা না থাকায় বিদ্যুৎ বিভাগের কর্মী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহকারী, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেন, তারাও মুখ ফিরিয়েছে। এলাকার প্রতিবেশীরা প্রতিবাদ করলেও সুরাহা মেলেনি। আর পঞ্চায়েত থেকে প্রশাসন সব জেনেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ। এই নিয়ে অভিযোগকারী কল্পনা কর্মকার অভিযোগকারিনী, তিনি কি বলছেন শুনবো। এই যে পঞ্চায়েতের রাস্তা চলাচল করতে দেয় না, আমার এইতে বেড়া দিয়ে দিচ্ছে যেতে দেবে না বলে, ঠিক করছে এটা। এটা স্বপন দাস। কে আপনার কে হয়? না, আমার কেউ হয় না, প্রতিবেশী সামনে পাশাপাশি থাকে। বলছে এটা পার্সোনাল রাস্তা। কি পঞ্চায়েত 2-3 মাস তো হয়ে গেল। ঢালাই রাস্তা করে, তাই তো? বর্ষার আগে করে দিয়েছে, দুর্গাপুজো পরেই। হ্যাঁ, ঢালাই রাস্তা করে দিয়েছে। তাহলে পঞ্চায়েত যখন করেছে, তাহলে অন্য কেউ আটকাচ্ছে কেন? অন্য কেউ আটকাচ্ছে, ওই 20,000 টাকা চেয়েছিল, দিতে পারিনি বলে। কে চেয়েছে? পঞ্চায়েত? না, স্বপন চেয়েছিল, স্বপন দাস। স্বপন। আচ্ছা, কেন চাইছে? কেন উনি টাকা চাইছে? ওরা বলছে চলাচল করতে হলে 20,000 টাকা দিতে হবে। সেটা তো চাইলে পঞ্চায়েত চাইছে। হ্যাঁ, 20,000 টাকা দিতে হবে। উনি কে এখানকার? উনি এখানে বলে বাসিন্দা আমাদের এইদিকে, নাকি পার্সোনাল রাস্তা এটা নাকি। তাহলে পঞ্চায়েত কি করে? পঞ্চায়েত তখন উনি বলেছে নাকি, তবে নাকি করে দিয়েছে, এইটাই বলছে। এখন বলছে সবাই বলছে পার্সোনাল রাস্তা ওরা এখন। ওর পার্সোনাল রাস্তা? হ্যাঁ, ওই অথচ ঘর এইদিকে আর এইদিকে রাস্তা। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতকে বলে জানিয়েছে, ওরা বলছে ওরা পার্সোনাল রাস্তা ওটা। হ্যাঁ, পঞ্চায়েত বলছে। হ্যাঁ, পঞ্চায়েত মানে প্রধান মমতাজ বলেছিল ভেঙে দেবো, কিন্তু সদস্যরা বলছে ওর পার্সোনাল রাস্তা। প্রধানকে জানিয়েছিল, প্রধান বলেছিল ভেঙে দেবো, বুলটেজ নিয়ে গিয়ে ভেঙে দেবো। সদস্যরা বলছে। এইভাবে কতদিন আটকে আছেন? 3 মাস, মানে দুর্গাপুজোর পরেই এই রাস্তাটা হয়েছে। তারপরে আটকে দিয়েছে? হ্যাঁ, তারপরেই আটকে দিয়েছে। এই কিছুদিন চলতে দিয়েছিল, হপ্তাহ 2 চলতে দিচ্ছে, তারপর আপনি কিভাবে এখন যাতায়াত করছেন? ওই যে বাসে পোল করেছি, জলের জায়গাতে বাসে পোল করে যাতায়াত করছি। কোনো সাইকেল আসে না, কোনো গাড়ি ফাড়ি কোনো কিছু ঢোকে না। তো কিভাবে যাবো সেটা আমরাই জানি না স্যার। কে কে আছেন বাড়িতে? আমরা 3 জন আছি, আর ওইখানে এক ভদ্র মহিলারা রয়েছে, ওরা ওদেরও এইটা দিয়ে কোনোদিন চলাচল করতে দেয় না। কোনো কেউ অসুস্থ হয়ে গেলে আমরা কটা ঘর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে? আমার এইটা দিয়ে এখন রাস্তা, ওদের তো এটা দিয়ে রাস্তা আছে। আপনার কি আটকেছে? হ্যাঁ, আমাকেই আটকেছে, নিজে থেকে করে দিল, দাঁড়িয়ে থেকে নিজেই আটকে দিল। কে কে আছে? আমাদের 3 জন। কে কে? আমার স্বামী, আমার ছেলে, আমি। তারা কিভাবে যাতায়াত করছে? এই বাসের পোল দিয়ে করছে। আপনি অসুস্থ হয়ে গেলে কি করবেন? অসুস্থ হয়ে গেলে কি করবো, কি বলবো বলুন? ইলেকট্রিক দেখতে আসে না, গ্যাস নিয়ে আসতে পারি না, কোন রকম কাঁধে করে গড়িয়ে গ্যাস নিয়ে আসি। জলও ওরকম কষ্ট করেই আনি, কি করবো? 1 বালতি সারাদিনে জল নিয়ে আসি খাবার জন্য, সাঁকো দিয়ে, বাসের পোল দিয়ে। পঞ্চায়েত সদস্য সমীরণ মুখার্জির কি বক্তব্য, শুনে নিই আমরা। ওই ব্যাপারটা তো জানি না, টাকা পয়সার ব্যাপার তো জানি না, তবে আমি ব্যাপারটা শুনলাম। শোনার পরে পঞ্চায়েতেও কথা বললাম প্রধানের সঙ্গে। প্রধান বললে অবশ্যই আগে রাস্তা খুলে দিতে হবে, কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না। তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম, ওরা বললো না ঠিক আছে, আপনারা বলছেন খুলে দেবো। কিন্তু এই বিষয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষের একটি প্রতিবেদন আমরা দেখব। আগেকার দিনে দেখা যেত যে গ্রামের মধ্যে মানুষদের এক ঘরে করে দেওয়া, তার কিছু কারণ থাকতো, এবং সব কারণ যে সত্যি হতো তা নয়। কিছু মানুষ কোনো পরিবারকে দমিয়ে রাখার জন্য এইভাবে এক ঘরে করে রাখতো। কিন্তু আজকের দিনেও সেই একই ঘটনা দেখা যাচ্ছে হাওড়ার মহিয়ারি 2 নম্বর পঞ্চায়েতে প্রশস্ত সর্দার পাড়াতে। কারণ পঞ্চায়েতের তৈরি রাস্তা যদি ব্যবহার করতে হয়, তাহলে দিতে হবে সেই গ্রামের প্রতিবেশী স্বপন দাসকে 20,000 টাকা, এবং এই 20,000 টাকা না দিলে স্বপন দাস সেই রাস্তা অন্য প্রতিবেশীদের ব্যবহার করতে দিচ্ছেন না। এটাই কিন্তু সবার আগে চোখে পড়ছে, এবং সেই কারণে তার বাড়ির দরজার সামনে বেড়া দিয়ে রেখে দিয়েছে, যাতে করে সেই বাড়ির লোকজন কোনো রকমভাবে সেই রাস্তাটা ব্যবহার করতে না পারে, এবং
রাস্তার পাশ দিয়ে তাকে জলা জমির ওপর দিয়ে বাঁশের সাঁকো বানিয়ে রাখা হয়েছে, সেই বাঁশের সাঁকো দিয়ে তারা যাতায়াত করছে। খুবই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে এই পরিবারটি। এই পরিবারের কর্ত্রী কল্পনা কর্মকার জানাচ্ছেন যে তাদেরকে এই টাকা না দেওয়ার জন্য রাস্তা ব্যবহার করতে দিচ্ছে না, এবং তিনি আরও বলছেন যে তার বাড়িতে গ্যাস আসতে পারছে না, ইলেকট্রিক যে রয়েছে সেই ইলেকট্রিকের রিডিং নিতে আসতে পারছে না। এছাড়াও যে কোনো মানুষ আসতে গেলে তার বাড়িতে কোনো রকমভাবে আসার কোনো অবস্থা নেই, কারণ যে বাঁশের সাঁকোটা রয়েছে সেই বাঁশের সাঁকোতে সবাই ঠিকঠাক করে চলতে পারে না। যেদিন আমরা গেছিলাম ওখানে সেদিন আমাদের ক্যামেরাম্যানের সামনেই তার ছেলে নাকি পড়ে গেছিল, এবং সেই ঘটনা তিনি সবাইকে জানিয়েছেন যে আমার ছেলে আজকে এই বাঁশের সাঁকো দিয়ে যাবার সময় পড়ে যায়। স্বামী দিনমজুরের কাজ করে, দিন আনে দিন খায়, এই জায়গায় দাঁড়িয়ে 20,000 টাকা তাদের কাছে অনেক বড় ব্যাপার, এবং এই 20,000 টাকা তারা দিতে পারছে না স্বপন দাসকে। স্বপন দাস কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও ওখানে প্রভাবশালী, তাহলে বুঝতেই পাচ্ছেন তার পেছনে অনেক বড় নেতাদের মদত আছে। পঞ্চায়েতকে বহুবার জানানো সত্ত্বেও পঞ্চায়েত এর কোনো সুরাহা করছে না, কারণ যে রাস্তা পঞ্চায়েত বানিয়েছে সেটা তো সর্বসাধারণের জন্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কর্মকার পরিবার একদম বঞ্চিত হচ্ছে। এবং এই কর্মকার পরিবারকে এই রাস্তা ব্যবহার করতে গেলে সবার আগে করতে হবে কি না, স্বপন দাসকে দিতে হবে 20,000 টাকা। না দিলে স্বপন দাস এই রাস্তা ব্যবহার করতে দেবে না। তিনি এতটাই প্রভাবশালী, কোনো সরাসরি পার্টির সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও তার এতটাই ক্ষমতা, সে একটা মানুষকে ঘরবন্দি করে রেখেছে এক ঘরে, এক কথায় বলা যেতে পারে, তাকে যাতে করে ওই রাস্তা ব্যবহার না করতে পারে। তার বাড়িতে লোকজন এলে তারা যেন অসুবিধার মধ্যে পড়ে, এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে বা দিতে গেলে লোকে তাদের কাছে যেতে পারছে না, তাদেরকে নিজেদেরকে সেই সব বয়ে নিয়ে আসতে হচ্ছে। আপনি চিন্তা করুন না, যদি গ্যাস সিলিন্ডার ওই বাঁশের সাঁকোর ওপর দিয়ে বাড়ির লোককে বয়ে আনতে হয়, তাহলে কী পরিস্থিতির মধ্যে জীবন ধারণ করছে। এটা 1-2 দিনের ঘটনা নয়, এই ঘটনা চলছে প্রায় পুজোর পর থেকেই, এবং এই পুজোর পর থেকে বরাবরই তারা পঞ্চায়েতকে জানিয়ে আসছে, এবং পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কিন্তু এর কোনো সুরাহা তারা দেখতে পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে এত কষ্টের মধ্যে জীবনযাপন করা মানুষের পক্ষে সত্যিই খুব অসুবিধা, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। প্রশাসনের সঙ্গে কথা বলা বা পঞ্চায়েতের সঙ্গে কথা বলে বহুবার জানানো সত্ত্বেও সেখানে কিন্তু তারা কোনো সুরাহা পায়নি। তবে পঞ্চায়েত সদস্য একজনের সঙ্গে কথা বলা হয়েছে, তিনি জানিয়েছেন যে আমরা ব্যাপারটা জানি, আমরা দেখছি কতটা তাড়াতাড়ি এর সুরাহা করা যায়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।